হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে রওনা দিয়েছি রাসেল পার্কে, সিরাজগঞ্জ জেলার রাসেল পার্ক। পথের মধ্যে ভিডিও করা হয়নি, সময় পাইনি ব্যস্ততা থাকার কারণে। এজন্য আমরা পার্কে এসে ভিডিও করলাম। পার্কের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। দেখতেই পারলেন আপনারা, পরীর ওখান দিয়ে জল পড়তেছে। এখানে আছে ডলফিনগুলো দেখেন, পানির কত সুন্দর প্রবাহ, দেখতে খুবই সুন্দর লাগে। এই দুইটা আপনারা যখন রাসেল পার্কের ভিতরে ঢুকবেন তখন এগুলো দেখতে পারবেন। সত্যি বলতে জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। পাশে আছে চায়নাবাগ এবং হার্ট পয়েন্ট, সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন। তবে আমরা ঘুরতে ঘুরতে আরেকটু এগিয়ে গিয়ে দেখি এখানে আপনার বিমান রাইড আছে, ভূতের বাড়ি আছে, অনেক পাখি আছে, উট পাখি, নীলকায়েম, সিল্কি, মুরগি, এগুলো অনেকগুলো জিনিস আমরা দেখতে পেলাম। তাদের দেখে আমাদের খুবই ভালো লাগলো। তাই আমরা আজকে আসছি একটি বন্ধু এবং দুটি ছোট ভাই নিয়ে। আমার বন্ধু স্বপন আহমেদ এবং আমি সাদুল ইসলাম সাদিক, ইয়াসিন আরাফাত এবং রজব আলী। আমরা চারজন মিলে অনেক ঘুরলাম এবং মজা করলাম। আসলে রাসেল পার্ক এটা ছোট বাচ্চাদের জন্য সবচেয়ে বিনোদনের জায়গা, এবং বড় যারা আছে তাদের জন্য। এখানে অনেক রাইড আছে, সেগুলো রাইডের জন্য আলাদা আলাদা আপনাদের টাকা দিতে হবে। তাই আপনারা চাইলেও রাসেল পার্কে এসে একটু মনোরম পরিবেশে ঘুরে যেতে পারেন। প্রকৃতির যে হাওয়া, সেটা নদীর পাড়ে বসে গায়ে লাগাতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে লাস্টে দক্ষিণ পাশে চলে আসলাম। দক্ষিণ পাশে এসে দেখি যে এখানে ভূতের গুহার ভিতর দিয়ে ট্রেন যায়। ট্রেন এক পাশ থেকে অন্যদিকে যায়, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগলো। এখানে ঝর্ণা, উপর থেকে পানি পড়তেছে ঝর্ণার মতো আমরা দেখতে পাচ্ছি। অনেক হুজুররা আসছে, সেলফি উঠতেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ। অনেকগুলো লোক আসে, প্রচুর লোক হয় এখানে। দেখতেই পারছেন ভূতের গুহার কিরকম দাঁত লাগানো, ভয়ঙ্কর একটা পরিবেশ। এক একজনের মতো করে এক একজন সেলফি নিচ্ছে। আমরাও পাশাপাশি সেলফি নিলাম। গুহার ভিতরে প্রবেশ নিষেধ, এটা একটা সাইনবোর্ড দেওয়া আছে। আমরা যেন গুহার ভিতরে কেউ প্রবেশ না করি, কারণ এটা হলো ট্রেনের রাস্তা। এখান দিয়ে ট্রেন চলাচল করে। গুহার ভিতরে ঢুকলে হয়তো ট্রেন গেলে দুর্ঘটনার থাকে আর কি, সেজন্য আমরা গুহার ভিতরে প্রবেশ না করি। এ পাশে দেখতে দেখতে আমরা দেখবো এখন ট্রেন রাইড করা আমরা দেখবো কিভাবে গুহার ভিতরে ট্রেন ঢোকে। দেখতেই পারছেন ওপাশ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আসতেছে। এখান থেকে ঘুরে আমরা একটু অপেক্ষা করি। এখানে আসলে আপনার অনেকটি জিনিস একত্রিত উপভোগ করতে পারেন। যেমন চায়নাবাদ আছে, চায়নাবাদে একটু ঘুরে ফিরে তারপর আপনার রাসেল পার্ক, হার্ট পয়েন্ট, আরও পার্ক, এগুলো সবগুলো আসলে আপনার ঘুরে যেতে পারবেন। নদীর ধারে দেখেন, আমরা কথা বলতে বলতে ট্রেন আমাদের দিকে চলে এসেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। খুবই সুন্দর লাগে। ছোট বাচ্চারা এখানে বসে আছে, অসাধারণ। দেখতে পাচ্ছেন ট্রেনের যাত্রী। ট্রেনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার পাশ দিয়ে যে বেড়াগুলো দেওয়া হয়েছে, এগুলো দেখেন কত সুন্দর। গুহার ভিতরে যাচ্ছে, মনে হয় যে আপনার এই ভূত এটাকে গিলে ফেলছে, সেরকম একটা পরিবেশ। তার চোখগুলাকে একদম আগুনের গোলার মতো করে রেখেছে। দাঁতগুলাকে কিরকম দেওয়া হয়েছে, দেখলে একটা ভয় লাগে আর কি। আর ভিতরে যখন শুনতে পেলাম যে আমি তোমাকে খাবো, শয়তানি একটা আওয়াজ, তাতে খুবই ভালো লাগলো। ট্রেন চলে যেতেছে, আমরাও এখান থেকে বিদায় নেব। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ আরও কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।